যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। সুপ্রিয় এইচএসসি 2025 এর পরীক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের জন্য স্পেশাল ক্লাস নির্ধারণ করেছি। প্রথম করাতে কেন বললাম, এর কারণটা হচ্ছে একটাই, আজকে যে নিয়মটা নিয়ে কথা বলবো, যদি তোমাদের ভাগ্যে থাকে তাহলে অবশ্যই একটি মার্ক আপনা আপনি চলে আসবে। চলো কথা না বেরিয়ে শুরু করা যাক। তার পূর্বে নাজমুস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমাদের বিষয়টি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, যেটা এইচএসসি পরীক্ষায় 100% আসবে। তো আজকে আমরা একটা নিয়ম জেনে নেব, যেটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এসে থাকে। যেমন শুরু করা যাক। আজকে আমাদের নিয়মটি হচ্ছে অ্যাজ ইফ, যার বাংলা হচ্ছে যেন। তো আমরা অ্যাজ ইফ থাকার পরে এটিকে কীভাবে কমপ্লিট করব, সেক্ষেত্রে আমাদের কয়েকটি নিয়ম অনুসরণ করতে হবে। এক্ষেত্রে আমরা বেসিক্যালি দুটি নিয়ম অনুসরণ করতে পারি। নাম্বার ওয়ান, বাক্যে প্রথম অংশ যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে এর পরবর্তীতে যখন আমরা কমপ্লিট করব সেটি অবশ্যই পাস্ট ইনডিফিনিটে করতে হবে, অর্থাৎ পাস্ট ফর্মে করতে হবে। এরপর বাক্যের প্রথম অংশ যদি পাস্ট ফর্মে থাকে, তাহলে দ্বিতীয় অংশ আমাদেরকে পাস্ট পারফেক্ট টেন্সে করতে হবে। চলো উদাহরণের মাধ্যমে এই বিষয়টিকে ক্লিয়ার হওয়া যাক। দেখো, হি স্পিক্স অ্যাজ ইফ, বাক্যে আমরা অ্যাজ ইফ খুঁজে পেলাম। এক্ষেত্রে এখন আমাদেরকে যে মূল ভার্বটি আছে সেটি কোন ফর্মে আছে সেটি আমাদেরকে আগে লক্ষ্য করতে হবে। দেখো, স্পিক এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমরা প্রথম নিয়মটা অনুসরণ করব। যেহেতু বাক্যের প্রথম অংশ আমরা প্রেজেন্ট ফর্মে পেলাম, তাহলে দ্বিতীয় অংশ আমাদেরকে পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিয়ে আসতে হবে হি। কেন হি নিয়ে আসলাম, কারণ এই বাক্যটি হচ্ছে হি দ্বারাই, অর্থাৎ সাবজেক্ট হি দ্বারা শুরু করা হয়েছে, তাহলে আমরা হি নিয়ে আসলাম। এরপরে কাজ হচ্ছে আমাদের কি পাস্ট ফর্মে একটা ভার্ব নিয়ে আসতে হবে, যে হি স্পিক্স অ্যাজ ইফ, সে এমন বলে যেন হি নিউ এভরিথিং, সে সব কিছু জেনে বসে আছে, এরকম। তাহলে আমরা নো থেকে নিউ কেন দিলাম, কারণ প্রথম অংশে আমাদের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে পরবর্তী ভার্ব আমাদেরকে পাস্ট ইনডিফিনিট ফর্মে, অর্থাৎ পাস্ট ফর্মে দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে, দেখো, হি স্পিক্স হি স্পোকস অ্যাজ ইফ, এই বাক্যে আমরা অ্যাজ ইফ পেলাম এবং মূল ভার্বটা হচ্ছে আমাদের পাস্ট ফর্মে আছে, তাহলে আমাদের দ্বিতীয় নিয়ম অনুসরণ করতে হবে। দ্বিতীয় নিয়ম কি, পাস্ট ফর্মে থাকলে পরবর্তীটা অংশ আমাদেরকে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা সাবজেক্ট নিয়ে আসি, হি। ওকে, এখন আমরা দ্বিতীয় কাজটা কি, অবশ্যই আমাদেরকে ভার্বটা নিয়ে আসতে হবে হচ্ছে কি পাস্ট পারফেক্টের ক্ষেত্রে। তাহলে ভার্ব কি হবে, পাস্ট পারফেক্ট আমরা জানি ভার্ব কি হয়, হ্যাড, হি হ্যাড। এবং আমরা যে ভার্ব দিব, মূল ভার্বটা যে ইউজ করব সেটি পাস্ট পারফেক্ট টেন্সে কি হয়, ভার্বের তৃতীয় রূপ হয়। তাহলে আমরা এখানে নো নিউ দিয়েছিলাম, তাহলে নো নিউ নোন, তাহলে বাক্যটি আমরা কমপ্লিট হয়ে গেল। প্রথম অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট ফর্মে ছিল বা পাস্ট ফর্মে ছিল, সেটিকে আমরা কি করে দিলাম, পাস্ট পারফেক্ট করে দিলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছ। সকলকে অসংখ্য ধন্যবাদ।